অর্থাৎ সে কোরবানি দিতে পারে, কোরবানি দেওয়ার যোগ্য, কিন্তু সে কৃত্রিমই করবে, কোরবানি দেবে না, এই বছর পারবো না, এমন লোক আছে না নাই? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এভাবে 1 বছর কৃত্রিমি করলো, 2 বছর কৃত্রিমি করলো, 3 বছর কৃত্রিমি করলো, কিন্তু এই যে 3 বছর কোরবানি দিল না, এই ব্যক্তির উপরে 3 বছর কোরবানি দেওয়া ওয়াজিব ছিল, কিন্তু কোরবানি শেষ হওয়ার পর এই ব্যক্তিকে 3টা এই কোরবানি করলে যে সব পাইতো, এভাবে 3টে কোরবানি তাকে সদকা দিতে হবে। সেটা খাবে কারা? গরিব মিসকিন, বড় লোক না, এমনকি নিজেও খাইতে পারবে। কোরবানির সময় সে যদি কোরবানি না করে, তাহলে ওই কোরবানির দিন পার হওয়ার পর তাকে একটা কোরবানির পশু সদকা করে দিতে হবে। কথা বুঝতে পারলাম কিনা? এরপরেও কিন্তু মাপ নাই, এরপরেও মাপ নাই। তাহলে সেভাবে আমাদের বোঝা দরকার আছে না নাই? কোরবানি করতে হবে, যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের এই ওয়াজিবগুলো আদায় করতে হবে। না, আবার আপনি যে কোরবানি দেবেন, কোরবানির ভাগ হলো 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগ। 1 ভাগ হলো নিজের জন্য, 1 ভাগ আমার নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এখন এই 3 ভাগের ভিতরে দেখা গেছে আমি যে আত্মীয় স্বজনের 1 ভাগ রাখছি কিনা, আমার যে আত্মীয় স্বজন আছে সবাই কোরবানি দিয়েছে, সবাই কি করছে? কোরবানি দিয়েছে। তাহলে সে কি আমার এই কোরবানি তার জন্য জরুরি? জরুরি না। তাহলে আমার ওই আত্মীয় স্বজনের ভাগটাও আমি কি করতে পারবো? গরিব গেরার দিয়ে দিতে পারবো। আবার দেখা গেছে যে আমি কোরবানি দিলাম, আমার বাসায় 2 জন লোক। কয়জন লোক? 2 জন। এখন একটা গরুতে মনে করেন প্রায় 1 মণ গোস্ত হইল বা 3 মণ গোস্ত হইল, তাহলে 3 মণের 1 মণ পাইলাম আমি নিজে, তাই না? মানুষ 2 জন, তাহলে 1 মণ গোস্ত আমি কিভাবে খাবো? তাহলে 2 জনের যতটুকু পরিমাণ রাখা দরকার, অর্থাৎ আপনি বাজারে করে গোস্ত ক্রয় করেন যে মানুষ 2 জন, তাহলে 2 জনের জন্য কি 5 কেজি গোস্ত আনেন? এটা কিন্তু মাসলা আছে যে বাজারের জন্য যাওয়ার পর আপনার নিজের জন্য যতটুকু গোস্ত খাওয়ার জন্য ক্রয় করে আনে, ঠিক ওই পরিমাণ গোস্ত আপনি রেখে দিতে পারবেন। কথা বুঝতে পারলাম কিনা? আপনি নিজে বাড়িতে খাওয়ার জন্য বাজার থেকে যতটুকু পরিমাণ ক্রয় করে আনেন, ঠিক ওই পরিমাণ গোস্ত আপনি রেখে বাকিটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারবেন। এখন আছে যে গরিব মিসকিনদেরকে আমি দিলাম, যে 1 ভাগ যে গরিব মিসকিনদেরকে দেব, 1 বাসায় লোক হয়েছে 7 জন মনে করেন, অথবা মেহমান তার বাসায় আরো আছে 4-5 জন, ধরেন 15 জন নাকি, এবার এই 10 জনই ধরেন। এখন 10 জনের গোস্ত দিলেন আপনি 5 টুকরা। কয় টুকরা? একটা বাসায় লোক হয়েছে 10 জন, আপনি গোস্ত দিলেন 5 টুকরা। 5 জনের প্লেটে 5 টুকরা দেওয়ার পর বাকি 5 জন কি ঢাকায় থাকবে? হ্যাঁ, সেটা কিন্তু হবে না। অর্থাৎ আপনি এমন ভাবে যে আমার 40 কেজি গোস্ত, তাহলে এই 40 কেজি গোস্তটাকে, অর্থাৎ আমি প্রত্যেক বাসায় যে দেব, অন্তপক্ষে 1 বেলা জন্য তারা তৃপ্তি সহকারে খাইতে পারে। কমপক্ষে 1 বেলা জন্য তৃপ্তি সহকারে খাইতে পারে, সেই পরিমাণ দিতে হবে। এখন আপনি যদি ভাগ করেন যে সবাই দিতে হইবে, সেইভাবে যদি চিন্তা করেন, করে যদি দিতে থাকেন, যে 1 বাসায় 1 বেলাও খাইতে পারলো না, তাহলে সেটা কিন্তু হবে। সেইভাবে পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে। কোরবানি করব, তাহলে এই কোরবানি আগে পড়তে হবে নামাজ, আগে নামাজ পড়তে হবে, তারপরে কোরবানি করতে হবে। নামাজের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আগের দিন যে রোজা রাখে, ঠিক সাহারির টাইমে যে খানা খাবে, খানা খাওয়ার পর, আগের দিন তো রোজা রাখছিল, পরের দিনও হাফ বেলা রোজা রাখবে। হাফ বেলা কেমন? যে অর্থাৎ তিনি ফজরের নামাজ আদায় করার পর
তিনি কোরবানি করার পর ওই কোরবানির পশুর গোস্ত দিয়া তিনি সর্বপ্রথম খাবার খাইতেন। এই খাবার খাওয়া উত্তম। ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ দেরি করে পড়া উত্তম, আর ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি করে পড়া উত্তম। অর্থাৎ আপনি বস্তুটাকে বানাইয়া ভালো করে এই বস্তুটা দিয়ে রান্না করে যেন আপনি খাবার খাইতে পারেন। এখন অনেকে চিন্তা করে যে ঘুমে ঘুমে উঠি 10টার সময়, ফজরের নামাজ তো লাগে না, যাই একটুখানি কোনো মতের সাথে কোরবানির নামাজটা একটু পড়ে আসবে, এইবারে কোরবানি করি। আগে পড়তে হবে কি ফজরের নামাজ, এরপরে হচ্ছে কোরবানির নামাজ। আপনি ফজরের নামাজ আদায় করলেন না, কোরবানির নামাজ আদায় করলেন, এরপরে কোরবানি করলেন, এই কোরবানি দিয়ে ফায়দা কোনো কিছু হবে না। এই জন্য আগে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, ফজরের সালাতটাকে আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফজরের সালাত আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, সাথে সাথে কোরবানি করা উত্তম। কোরবানির পশু জবাই করা উত্তম। এখন আপনি আমি ফজরের নামাজ তো আদায় করলাম না, ঘুম থেকে উঠলাম 10টার সময়, মসজিদে আইসা নামাজও পাইলাম না, হাঁটতে হাঁটতে বাসায় গেলাম, এখন নাস্তা পানি করতে করতে প্রায় দুপুর। হুজুর কোথায়? হুজুর গেছে শরীরে গিয়ে একবারই আসুক আসুক। এদিকে নিজের যে রেডি হইতে হবে সেই রেডির দিকে কোনো গরজ নাই। হুজুর আসছে, ছুরি কোথায় আপনাদের? ছুরিটা ওই জায়গায় দিয়ে রাখলাম। কই দেখি তো না। এই ছুরি বিছিতে বিছিতে আরো 1 ঘন্টা পার। ছুরি তো পাইলাম, ছুরি তো ধার নাই, এখন আবার ধার দেওয়া শুরু করলেন। কি দেওয়া? ধার দেওয়া শুরু করলেন। ধার দিতে দিতে গেল আরো 1 ঘন্টা। কোরবানি পশু জবাই করতে করতে আসর, করতে করতে মাগরিব, খাইতে খাইতে এসা ওবার রাত 10টা বাজে কি বাজে না? এবার আসে না নাই? তৃতীয় নাম্বার হলো যে কোরবানির পশু জবাই করবে। এই কোরবানির পশু যে জবাই করা হবে, কাছাকাছি কোরবানি গরু জবাই করা হয় কি হয় না? একটা গরু জবাই করার পর পাশে আরো একটা গরু জবাই করা হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একটা পশু জবাই করার করবে, সেই স্থানে আরেকটা পশুকে না রাখা। অর্থাৎ পশুরা তারা জানতে পারে যে আমাকে কোরবানি করা হবে, আমাকে কি করা হবে? কোরবানি করা হবে। যদি আপনার আমার মারাত্মক একটা অপারেশন করা হয়, তোমার অমুক টাইমে অপারেশন, মনের ভিতরে ভয় লাগে কি লাগে না? হ্যাঁ, অনেকে এই ভয় লাগার কারণে স্ট্রোকও করিয়ে ফেলায়, ফালায় কি ফালায় না? অর্থাৎ একটা পশুকে যখন কোরবানি করার ন্যায় করে ফেলায়, তখন ওই প্রাণীটা জানতে পারে যে আমাকে কোরবানি করবে, সেই জন্য একটা কোরবানি করার সময় আর একটা পশুকে ওই স্থানে না রাখা। কোরবানি যেই পশুটাকে জবাই করব, ঠিক ওই পশুটার সামনে ছুরি, চাকু এগুলোকে ধার না করা, ধার না দেওয়া, পশুর সামনে বসে। কথা বুঝতে পারলাম কিনা? পশুর সামনে বসে ছুরিটিকেও ধার দিতে পারবে না, দূরে নিয়ে ধার দিতে হবে। কোরবানির পশু যখন শোয়ানো হবে, কোরবানির পশু শোয়াইয়া এই পশুকে বেশি পরিমাণ কষ্ট না দেওয়া। আমরা অন্য সময় পশুকে জবাই করা হয়, এই কোরবানির পশু জবাই করবো আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহর নামে যেহেতু আমি কোরবানি করবো, এটাকে আমি কোনো মতে কষ্ট দেব না। অর্থাৎ এটাকে যদি জবাই করা হবে, অনেকে গাড় পাশাইয়ে খারাপ হইলে মারে কি মারে না? হ্যাঁ, যে আর গাড়টারে ভাঙতে হইবে, কিন্তু কোরবানির পশু এই ঘাড় ভাঙা যায় না। তাহলে এমনকি পরাণ শরীরের ভিতরে থাকা অবস্থায় যখন ঘাড় পাশাইয়ে দিবেন, এমন অবস্থায় সে স্ট্রোকও করতে পারে। যদি ওই প্রাণীটা স্ট্রোক করিয়ে ফেলায় আর স্ট্রোক অবস্থায় যদি তার পরাণ চলে যায়, তাহলে ওই কোরবানিটা দ্বারা কোরবানি করলে কিন্তু কোরবানি আদায় হবে না। এই জন্য মনে রাখতে হবে যে আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটা যেন স্ট্রোক না করে, পশুটা যেন স্ট্রোক না করে মারা যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য পশুরা জবাই করার জন্য ছুরিতে প্রচুর পরিমাণ ধার থাকতে হবে, অর্থাৎ প্রাণীটাকে ধরে কষ্ট দেওয়া যাবে না। 2 সাইড থেকে রক, এই রক দুইটাকে কাটতে হবে। যখন একটা পোজ দেওয়া হবে, এক পাশের রক কাটা হবে।
পরের কোষে নালীটাকে কাটা হবে, দ্বিতীয় কোষে। তৃতীয় কোষে